করে সাধারণ মানুষকে যেভাবে নির্বাচন কমিশন হয়রানি করছে, এবং সেই হয়রানিটা প্রথমে যখন শুনানির জন্য নোটিশ পাঠালো এবং বিওলোদের বললো যে নোটিশ পাঠাবার পর যার যা মিসম্যাচ আছে সেগুলো তাদের যে ডকুমেন্ট সেটা সাবমিট করলেই হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন একটা বুথে, ধরুন একটা বুথে 900 ভোটার, সেখানে 550 জনের শুনানির জন্য নোটিশ যাচ্ছে, 600 জনের শুনানির নোটিশ যাচ্ছে, এবং সেই শুনানির নোটিশ যাচ্ছে মানে তাকে কোনো কারণ উল্লেখ করা নেই। নোটিশে বলা হচ্ছে না যে আপনি কেন আপনাকে শুনানির জন্য ডাকা হচ্ছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রথমেই বলেছিলাম যে প্রকৃত ভোটারের নাম না বাদ যায়, প্রকৃত ভোটারের নাম এই এসআইআর এর নাম করে বাদ দেওয়া যাবে না, আমরা প্রথমেই বলেছিলাম। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর হচ্ছে ভোটারের নাম যুক্ত করার জন্য না, প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্যই যেন এসআইআরটা হচ্ছে। এই কথাটা বলার কারণটা হচ্ছে যে যাদের শুনানিতে ডাকা হচ্ছে, আপনাকে আর উদাহরণ দিলেই বুঝতে পারা যাবে, যার ধরুন 2002 সালে যাদের নাম আছে তাকেও শুনানিতে ডাকা হচ্ছে, যার বাবা 2002 সালের নাম আছে তাকেও শুনানিতে ডাকা হচ্ছে, এবং ডাকার পরে সেখানে হিয়ারিংয়ে বলছে, যারা হিয়ারিং নিচ্ছে তারা বলছে যে আপনার এই বাবার 2002 এর নাম আছে, আপনার ঠাকুরদার যে নাম আছে সেই লিস্ট নিয়ে আসুন, আর নাহলে আপনার ঠাকুরদার ডকুমেন্ট বলতে জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, জন্মের ডকুমেন্ট, যেটা পুরোপুরি অনৈতিক আমাদের মনে হয়েছে। প্রথম কথা, 2002 সালে ভোটার লিস্ট বাংলায় ছিল, সেখানে নামের বানানে বিভিন্ন রকম ভুল ছিল। ধরুন আমার নাম সাবির উদ্দিন মোল্লা, সেখানে ধরে সাবির মোল্লা আছে, বা আমার বাবার যে নাম সেই নামের ক্ষেত্রে টাইটেলের এরকম মিসম্যাচ আছে। সেক্ষেত্রেও তাদের শুনানি করার পর তাদের থেকে ওই যে 12টা যে ডকুমেন্ট বলেছে সেই 12টা ডকুমেন্ট চাওয়া হচ্ছে, যাদের ধরুন মাধ্যমিকের অ্যাডমিট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, তাদের থেকেও চাওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, যাদের 5-এর অধিক ছেলে মেয়ে, এখন 5-এর অধিক ছেলে মেয়ে যাদের, তাদের বলছে যে শুনানিকে ডাকা হচ্ছে। এটা কি সিস্টেম আমাদের জানা নেই, কারণ আমরা তো জানি যে 5-এর অধিক ছেলে মেয়ে অনেক আগেকার মানুষের আছে, অনেকেরই আছে। তাদের কারণ তাদের অন্যায় হচ্ছে, তাদের কেন 5-এর অধিক ছেলে মেয়ে, তাদেরকে সেই জন্য ডাকা হচ্ছে। এবং প্রান্তিক মানুষ, সংখ্যালঘু বিশেষ করে মুসলমান, তাদেরকে নোটিশ বেশি বেশি করে পাঠানো হচ্ছে। আমাদের মনে হয়েছে টার্গেট করা হচ্ছে এই প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মুসলিম, এদেরকে টার্গেট করে করে নোটিশ পাঠানো হচ্ছে, যেন তাদের নামটা বাদ দেওয়া হয়। সেই পরিকল্পনা তৈরি করা হয়, তারা একটা চক্রান্ত তৈরি করেছে। এবং এটা নিয়ে আমরা আজকে এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, এবং আমরা আগামী শুক্রবার 16 তারিখ আমরা গণ ডেপুটেশনের ব্যবস্থা করেছি। সেদিনে আমরা ওখানে অবস্থান করব, এবং সাধারণ মানুষ যাদেরকেই হয়রানি করা হচ্ছে, যাদেরকে নোটিশ করা হয়েছে, অযথা যাদের দিকে কাগজ চাওয়া হচ্ছে, সেই সাধারণ মানুষের জমায়েত আমরা শুক্রবারে এসডিও অফিসের সামনে, মহকুমা শাসকের অফিসের সামনে আমরা করব, এবং সেখানে আমরা অবস্থান করব যে এই হয়রানি বন্ধ কবে হবে, কেন শুনানির নামে হয়রানি করা হচ্ছে। আমাদের মনে হয়েছে এই যে করছে নির্বাচন কমিশন, এখানের মধ্যে রাজনীতি আছে। নির্বাচন কমিশন এরকম বিষয়টা নয় তো যে কোনো এতে এই যে শুনানি, এই যে হিয়ারিং, এখানে বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এইরকম রাজনৈতিক দল, তাদের কোনো চক্রান্ত, তাদের কথাই চলছে না তো। কারণ এই যে কথাটা বলছে যে 5-এর অধিক ছেলে মেয়ে, এখানেই আমাদের সন্দেহ হচ্ছে। এই জায়গাটা কারা বলতে পারে? তাহলে এই মধ্যে দিয়ে মানুষকে বিভাজন তৈরি করা হচ্ছে। একদিকে রাজনৈতিক বিভাজন করছে তৃণমূল, বিজেপি করছে, আবার এখানে নির্বাচন কমিশন যা শুরু করেছে, সেখানে আবার স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। যে একটা বুথে যদি 100টা নোটিশ যায়, তার 80% দেখা যাচ্ছে এইরকম প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষের নোটিশ। 100 জনের মধ্যে 80 জন, তাহলে বেশিরভাগ এদেরকে বেছে বেছে কেন নোটিশ পাঠানো হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। সংখ্যালঘু না, যেটা হচ্ছে এসসি বুথ, তপশিলি অধ্যুষিত বুথগুলোতে প্রচুর পরিমাণে হেয়ারিং এর নোটিশ যাচ্ছে। মিসম্যাচের নাম করে তাদের থেকে কাগজ নেওয়া হলো,
আবার বলা হচ্ছে যাদের মিসম্যাচের জন্য কাগজ নিল আবার তাদের হিয়ারিং এরও নোটিশ যাচ্ছে। এটা হিউজ পরিমাণ হিয়ারিং এর নোটিশ যাচ্ছে। আমরা এতদিন পর্যন্ত খসড়া ভোটার তালিকা সম্পর্কে জনমানসে নির্বাচন কমিশনের যে উক্তি ছিল, খসড়া ভোটার তালিকায় কারো নাম বেরোলে যদি তার নামে অন্য কোনো ব্যক্তি কোনো আপত্তি জানায় তাহলে তাকে হিয়ারিং এ ডাকানো হয়। এখানে নির্বাচন কমিশন ঠিক এটার মধ্য দিয়ে আমরা যেটা চাইছিলাম, মৃত এবং শিফটেড ভোটার তাদের একটা অংশ, সবটা পুরোপুরি এখনো বাদ হয়নি, কিন্তু একটা বড় অংশ যা রোহিঙ্গা করে চালাচ্ছিল বিজেপি, আজকে একটা বড় অংশ তারা কিন্তু মৃত নয় শিফটেড ভোটার। যদিও এখনো ভোটার লিস্টে বেশ কিছু জায়গাতে এই মৃত ভোটার শিফটেড ভোটারের নাম এখনো আছে, তারপরেও নির্বাচন কমিশন সবার নাম্বার করে দিল, দিয়ে এখন আমি একদম আমার যে বুথ 1100 ভোটার, তার গতকাল পর্যন্ত 476 জনের নোটিশ, 100% সংখ্যালঘু বুথ। যে 11টা ক্রাইটেরিয়া বলছে গরিব লোকের 30% লোকের সেই ক্রাইটেরিয়া নেই। সেই জায়গায় দাঁড়িয়ে টার্গেট করে করে বৃহত্তর এতে হয় হচ্ছে একটা প্যানিক তৈরি করা, আর হচ্ছে টার্গেট করে করে তাদেরকে উচ্ছৃঙ্খল হতে সহযোগিতা করছে নির্বাচন কমিশন। কারণ বারবার সে কাগজ দিচ্ছে, নোটিশে গড়পড়তা কেন নোটিশ হবে? 486 জনের একই নোটিশ কেন? আমার কি ভুল হয়েছে? আপনি আমাকে ডাকছেন, আমি কি কাগজ নিয়ে যাব, নোটিশে তা উল্লেখ থাকছে না। এসব কথা আমরা কিন্তু এসডিওর কাছে আমরা এটা রেখেছি এবং নির্বাচন কমিশনের কাছেও আমরা এই কথা তুলে ধরার, আমাদের পার্টির সর্বস্তর থেকেই এই কথা তুলে ধরা হচ্ছে। এটা আমাদেরকে মানে মানুষকে যে যে মন নিয়ে মানুষ এসআইআরকে গ্রহণ করেছিল, আজকে সেই মানুষকেই কিন্তু এসআইআর সম্পর্কে প্রথম দিকে যে ভীতি তৈরি করেছিল, ফর্ম ফিল আপের পর মানুষ বুঝেছিল না অতটা ভয়ের নয়, কিন্তু আবার পরিকল্পিতভাবে ভীতি তৈরির একটা পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন। আমরা এর বিরুদ্ধে রাস্তায় আছি এবং নির্বাচন কমিশনকেও লিখিত আমরা এসডিওর কাছে দিয়েছি। আমাদের পার্টির দেখেছেন গতকালকেই আমাদের রাজ্য সম্পাদক তিনিও বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে। কোনো জায়গায় মনে হচ্ছে যে যে বিএলওদের নিয়ে অনেক সময় শাসক দল, রাজ্যের শাসক দল অনেক জায়গায় মিটিং করেছে, মিছিলেও তাদের দেখা গেছে। মনে হয় এদের কিছু সঠিক মানে যে ভুল বা ত্রুটি এগুলো ঠিকঠাক করতে পারেনি বলেই আজকে এই অবস্থা। সেরকম মনে হয়নি, কারণ বিএলও সে বুথ লেভেল অফিসার, তার একটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে এরকম কোনো আমার মনে হয়নি বা আমাদেরও মনে হয়নি যে বিএলও সে ইন্টেনশনালি এই কাজ করছে। এত ত্রুটি ধরা পড়লো কী করে বা এত ত্রুটি আসছে কী করে? ধরুন 2002 সালের ভোটার লিস্টে বাংলায় ভোটার লিস্ট, ওরা যেটা ম্যাচ করছে সেটা ইংলিশে ভোটার লিস্ট। আমার নিজের বুথে শেখ মালেক একদম পরিষ্কার 2002 সালের বাংলা ভোটার লিস্টে শেখ মালেকই লেখা আছে। ওরা যখন ম্যাচ করছে ওদের এতে আসছে শেখ খালেক, অথচ ওই ব্যক্তির কোনো দোষ নেই। তাহলে ওনারা যে পোর্টালে ওটা ইনপুট করতে গিয়ে বাংলা থেকে ইংরাজি করতে গিয়ে বানান ভুল করে ফেলছেন, সেটার জন্য দায় হতে হচ্ছে কিন্তু এদেরকে, ভোটারকে, ইলেক্টরকে হচ্ছে দায়ী হতে হচ্ছে। এটা নিয়ে যে বিএলওরা খুব ইন্টেনশনালি একদম রাজনৈতিকভাবে এই কাজ করছে বলে মনে হয়। যে এত যেখানে অনেক জায়গায় যে বানান ভুল ত্রুটিপূর্ণ, যখন বিএলওরা এই ফর্মগুলো জমা নিচ্ছিল মনে হয় যে তাদের ফর্ম জমা নেওয়ার সময় ত্রুটি ছিল না, এরকম খুব বেশি মনে হয়নি। ঠিক আছে।
হয়েছে শুধু। আচ্ছা, আপনারা আদালতে যাচ্ছেন না কেন? নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর নিয়ে আমাদের তো পরিষ্কার কথা, আমরা আদালতে যাওয়ার বিষয় নয়। এটা তো আদালত বলছি হচ্ছে। আমরা এসআর প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমেই বলেছি প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্টে থাকুক আমরা চাইছি। আমরা তো এসআইআর নিয়ে এই কথাই আমাদের বক্তব্য। আমরা তো বলছি না যে এসআইআর যদি সঠিকভাবে হয় আমরা তাতে কিছু বলছি, আমরা তো না করছি না, না। যখন ইন্টেনশন আছে বলছে তখন আদালতে যাচ্ছেন না কেন? না এখন যদি আপনাদের আমাদের দুর্বলতা? আমাদের কালকে পার্টির সম্পাদক যখন বলেছে যে আমাদের এই বিষয়ে রাস্তায় নামার কথা, আমরা এখন রাস্তায় নামার পদ্ধতি যাচ্ছি। যদি রাস্তায় নেমে যদি সেটা না হয়, যদি মনে হয় যদি সেই পথ অবলম্বন করতে হয়, সেটা আমরা পরবর্তী স্টেপে দেখব। এই মুহূর্তে আমরা ওই সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু রাস্তায় নামতে নামতে তো সময় শেষ হয়ে গিয়ে কি হবে? না। এটা তো বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এই এসআইআর এর বিষয়টা নিয়ে এটা তো চটজলদি বিষয়। এটা এখনই তো সমর্থ। এরপরে এই এসআইআর শেষ হবে 15ই ফেব্রুয়ারি, আপনার ভোটার লিস্ট বেরোবে। 15ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বেরোনোর পরই বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তাহলে এটা নিয়ে এখনই আমাদের মুভ না করতে পারলে, তখন তো আপনারা এখন আপনার কোর্টে গিয়ে এটা এখনই যদি কোর্টে গিয়ে আমরা ওটাকে দীর্ঘসূত্র দেওয়া হয়ে যায়, তাহলে আরো বিষয়টা তো অন্য জায়গায় যাবে। আমরা বলছি সাধারণ মানুষকে হয়রানি না করতে, প্রকৃত ভোটারের নাম থাকুক, কোনো অসুবিধা নেই। সাধারণ যারা ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাক, আমরা কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু তাকে হয়রানি করা হচ্ছে। এই যে আধার কার্ড, এই যে ধরুন আধার কার্ডটা তো সুপ্রিম কোর্ট বলে যে আধার কার্ড চলবে, সেই আধার কার্ড নেওয়া হচ্ছে না শুনানি। তাহলে আপনারা সুপ্রিম কোর্টে জানাচ্ছেন তাই? তা আমরা সুপ্রিম কোর্ট এটা করেছি যে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে আধার কার্ড নেওয়া হোক। তারপর হ্যাঁ, সেটা আধার কার্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আধার কার্ড যারা আছে তাছাড়াও আরো অন্য রকম চাইছে। ধরুন বাবার নাম আধার কার্ডে থাকে অনেকে, বা প্যান কার্ডে থাকে অনেকে। এক্ষেত্রে যেগুলো এরা চাইছে যে ওর বাবার নাম, এই যে বলছে না 5 জন, যে 6 জনের 5 জনের অধিক, তা কি চাইছে তার বাবার সাথে তার মিসম্যাচ হচ্ছে কিনা, না আছে কিনা। যারা মাধ্যমিক পরীক্ষা দেয়নি, যারা কম শিক্ষিত, যাদের ডকুমেন্ট নেই, তারা তো ওই আধার কার্ড বা প্যান কার্ড ছাড়া আর কি দিতে পারে, আর কি দিতে পারছে না এই ক্ষেত্রে। না না, আধার কার্ড যখন নেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে, যখন নিচ্ছে না, তার মানে আদালতের অবমাননা, সেটা নিয়ে আপনারা করে যাচ্ছেন না কেন? ওটা নিয়ে আমরা এখনই কোর্টে যাওয়ার এই সিদ্ধান্ত আমাদের এখন পার্টি নিয়ে নেই। যেটা তো আদালত অবমাননা, এটা যাওয়া উচিত। সেটা আদালত অবমাননা, আপনি ঠিকই বলেছেন আদালত অবমাননা, কিন্তু আদালত অবমাননা করছে কি? নির্বাচন কমিশন তো আদালত অবমাননা করছে যদি ওটা হয় আধার কার্ড। সেক্ষেত্রে কোর্ট তার বিরুদ্ধে সিদ্ধান্ত করবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা তো তুমি রায় দিয়েছি যে আধার কার্ড। এবং যখন আমরা আধার কার্ড নিয়ে যখন চেয়েছিলাম যে আধার কার্ড নেওয়া হোক, সেখানে আমাদের পার্টি প্রথম কোর্টে এটা করেছিল যে আধার কার্ডটা নেওয়া হোক, এটাকে তার বৈধতা দিতে হবে। আমরাই প্রথম করেছি আমাদের পার্টি থেকে পার্লামেন্টে। আদালত পক্ষপাতিত্ব করছে না, সে কথা আমরা বলছি না। আদালত পক্ষপাতিত্ব করছে আমরা বলছি, এখানে আদালত পক্ষপাতিত্ব করছে না। এখানে তো আদালত রায় দিয়েছি আধার কার্ড নেওয়া হোক। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা বলছেন শুধু ইংরাজিতে এআই দিয়ে ট্রান্সফার করা হয়েছে বলে তাই, কিন্তু বাংলাতেও দেখা গেছে লক্ষ লক্ষ 2000 দিয়ে ভোটার হয়েছিল। তাহলে সেক্ষেত্রে বাম সরকারের সেই সময় রেসপন্সিবিলিটির কি অভাব ছিল সেই সময়কার আধিকারিকদের? সেই বাম দায়িত্ব সরকার আপনারা অস্বীকার করতে পারেন? হ্যাঁ, বলছি 2002 সালে বামফ্রন্ট সরকার তো ইলেকশন কমিশনারের যে যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে বাম সরকার তো ছিল না তখন। কর্মী তো আপনাদের, হ্যাঁ কর্মী তো আপনাদের ছিল। কর্মী আমরা থাকতে পারে, কিন্তু এই ইলেকশন কমিশনার কার আন্ডারে? সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলাম না। তাহলে এক্ষেত্রেও যদি আপনি বলেন, তাহলে এই যে ইলেকশন কমিশনার এই ভুল, আমরা কিন্তু একবারও বলছি না যে এখন যারা সরকারে আছে তারা এই প্রিন্টিং তারা এই ভুলগুলো করেছে। আমরা তো বলছি নির্বাচন কমিশনার। আপনাদের বলতে সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন কমিশনার। আর নির্বাচন কমিশনার আপনারা জানেন যে লাস্ট যে এই এখন যে দেশের সরকার, নির্বাচন কমিশন কিভাবে তৈরি হবে, এই মোদী সরকার তারা চেঞ্জ করে দিয়েছে। সেখানে এমনভাবে কায়দা করেছে যে সেখানে প্রধানমন্ত্রী থাকবে, সেখানে বিরোধী দলনেতা থাকবে, আর সেখানে তার একজন মন্ত্রী থাকবে। এবার তাহলে 3 জন যদি থাকে, 2 জন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এটা কিন্তু 2002 সালে তখন ছিল না। তখন কিন্তু এটা আলাদা, তখন এই টিমটা আলাদা ছিল। আর সেই টিম চেঞ্জ করছে নরেন্দ্র মোদী। তাহলে সব কথাই সব বিষয়, শুধু পশ্চিমবঙ্গে আমরা বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি একই ঘটনা ঘটেছে। আজকে দেশের যারা সরকারে আছে তারা কি চাইছে? তারা চাইছে এক শ্রেণীর মানুষকে তারা ভোটার লিস্ট থেকে তাদের নামটা বাদ হয়ে যায়। তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয় সেটা দেশের সরকার ঠিক করে দিচ্ছে। দেশ নাগরিক কি নাগরিক নয়, তারা এইভাবে তাদের প্রমাণ করতে হবে যে তারা দেশের নাগরিক। ঠিক আছে।